আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كل مؤمن يدخلون الجنة إلا من أبى قالوا من أبى من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই যাবৎকাল পর্যন্ত সুস্থ নিরাপদে রেখে ইমানের সাথে রেখে আজকে এই মুহূর্তে ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা যে যেখান থেকে বসে উপভোগ করতেছেন সবাইকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং তারই সাথে একটি হাদিস তিলাওয়াত করেছি, আয়াতটুকুন হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীর অনুকরণ করো। যদি অনুকরণ করো জীবনের সর্বক্ষেত্রে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ রাশি রয়েছে সবগুলোকে আমি ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সর্বোচ্চ ক্ষমাশীল। তো এই যে আজকের যে আলোচ্য বিষয়টি হচ্ছে আমরা কিভাবে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে পারি। এবং যেহেতু আমরা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ফলোয়ার হিসাবে আমাদেরকে এ পৃথিবীতে বাঁচতে হবে, এবং যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব আমাদের যে ডেড বডি, আমাদের মৃত্যুদেহটি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাইয়া দিয়ে দিলাম, যা আমাদের আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তান সবাই মিলে আমাদেরকে এই নিতর আমাদের এই দেহটাকে যখন কবরস্থ করবে তখন পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠিয়ে দিতেছি। এখন আমি যদি সারা জীবন রসুলের গাড়িতে উঠাবেন, আমাদের সবাইকে এই নামে যারা মুসলমান রয়েছে সবাইকে কিন্তু এইভাবে কবরস্থ করা হবে। এভাবেই আমাদেরকে আমাদের জীবনের শেষ যাত্রা, অনন্তকালের যাত্রা আমাদের শুরু হবে। এখন সারা জীবন যদি আমি রসুলের অনুকরণ না করে থাকি তাহলে আমার রসুল আমাকে কিভাবে চিনবেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনার জন্য এই সম্পর্কিত একটি হাদিস আপনাদের সামনে আমি আলোচনা করেছি। হাদিসটি হচ্ছে কুল্লু মুমিনিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যে প্রত্যেক মুমিন যারা আছে সবাই জান্নাতে যাবে একদিন না একদিন, কিন্তু ইল্লা মান আবা, শুধু অস্বীকারী যারা তারা ছাড়া। তখন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এই অস্বীকারী কারা? তখন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে আমার জীবনের সর্বক্ষেত্রে যে আমাকে অনুকরণ করবে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, এবং যে আমার নির্দেশিত আমার যে সুন্নাহ আমার দেখানো পথ অনুকরণ করবে না তারাই হচ্ছে অস্বীকারী, এবং তারা জান্নাতে যেতে পারবে না। তো এই জন্য আমাদের মুসলমান হিসাবে আমরা যখন কালিমা পড়ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইবাদত বন্দেগীর যোগ্য কেউ নাই। এবং সেকেন্ড পার্টটা হচ্ছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রসুল এবং
তার বান্দা। এই কথাটা ডিক্লেয়ার করে কেউ যদি সারা জীবন পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শেষের অংশ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে, তাহলে তার ঈমান আনা তার কিন্তু কমপ্লিট হবে না। তো এই যে কলিমা পড়লে আমরা মুসলমান হলাম, আমরা মনে করি আমরা শুধু মুখ দিয়ে মুসলমান পড়ছি, হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মুসলমান হয়ে গেছি, কিন্তু আসলে সেটা না। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে যে তাসদীক, তাকরার বিল লিসান, অর্থাৎ এই জবান দিয়ে এটাকে স্বীকৃতি দেয়া, উচ্চারণ করা, ও তাসদীক বিল কলব, এবং আমাদের হৃদয় দিয়ে এটাকে মেনে নেয়া। অর্থাৎ আমরা যখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে আমি আমার জীবনে আমি আল্লাহ ছাড়া কাউকে উপাস্য বানাবো না। অর্থাৎ আপনার আমার জীবনে সবার উপরে যাকে প্রাধান্য দিতে হবে, যার উপাসনা করতে হবে, যাকে মানতে হবে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। কিন্তু আমরা মুখ দিয়ে এই কথা বলি, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করি না, সাথে কিন্তু আরও অনেক কিছু করি। কেউ টাকা পয়সার পূজা করি, ইবাদত বন্দেগী করি, কেউ ছেলেমেয়ের ইবাদত বন্দেগী করি, কেউ ব্যবসার ইবাদত বন্দেগী করি, কেউ স্ত্রীর ইবাদত বন্দেগী করি। এই ইবাদত বন্দেগী করার অর্থ কি? অর্থাৎ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো মাসআলা মাসাইল নির্দেশিত পথে যদি আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তাদের ব্যাপারে আসে, তখন আমরা কিন্তু ওইটাকে প্রাধান্য দিই না। আমার স্ত্রীকে খুশি করার জন্য আমি আল্লাহর নাফরমানি করে ফেলি, আমার স্ত্রী, আমার ছেলেমেয়েদেরকে খুশি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে ফেলি, আমার ব্যবসাকে আমি সঠিকভাবে ব্যবসায় একটু লাভ দেখলে পরে আমি আল্লাহর রাজি খুশির দিকে আমি খেয়াল করি না, ভ্রুক্ষেপ করি না, হালাল কি হারাম এটা চিন্তা করি না, তখন আমরা ব্যবসাকে আমাদের ইবাদত মনে করে ফেলি। তাহলে এই সব কিছু থেকে বাঁচতে হলে যেভাবে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদের জীবনে আর কোনো উপাস্য নাই। এমনকি লা তাআতাল মাখলুকে ফি মাসিয়াতি খালকিল্লাহ, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে স্রষ্টার বিপরীতে যদি কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমাদেরকে মানতে হবে। এখানে কোনো যুক্তি, কোনো আইন, পৃথিবীর কোনো কিছু কাজে লাগবে না, কারণ যুক্তি হচ্ছে শয়তানের কাজ। যুক্তি দিয়ে যেভাবে আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, এই আদমের মূর্তি বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সবচেয়ে সৃষ্টির সেরা বানানোর জন্য, যেহেতু এই শয়তান ছিল জিন জাতির মধ্য থেকে, তাকে বলা হইল যে তুমি সজদা করো, ফাসাজাদু। তখন সব ফেরেশতারা সজদা করলো, শুধু ইবলিস যে ছিল শয়তান, সে কিন্তু করলো না। সে আল্লাহর সাথে যুক্তি তুলে ধরল যে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে সৃষ্টি করেছো আল্লাহ আগুন থেকে, আর আগুনের প্রকৃতি হচ্ছে, নেচার হচ্ছে, এটা ঊর্ধ্ব দিকে যায়। আগুন জ্বালাইলে পরে দেখবেন এই যে আগুনের লিলিহান শিকা, এটা কিন্তু উপর দিয়ে দাও দাও করে উপর দিকে উঠতে থাকে। তো আল্লাহ আপনি আমাকে বানাইছেন, আগুন থেকে সৃষ্টি করেছেন, এবং আগুনের স্বভাব হচ্ছে, চরিত্র হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে ঊর্ধ্বগামী, আর আপনি আদমকে বানাইছেন মাটি দিয়ে, এবং মাটির বৈশিষ্ট্য হচ্ছে সেটা নিচের দিকে যায়। আপনি যদি উপর থেকে, আকাশ থেকে একটা মাটির টুকরা ছুঁড়ে ফেলে দেন, এটা কখনো উপর দিয়ে যাবে না, এটা নিচ দিয়ে পড়ে যাবে। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুক্তি দেখাইছে, তখন যে সে কথা শুনে নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, হে বেয়াদব, তুমি এক্ষণ বাহির হয়ে যাও এবং তুমি অস্বীকারী কাফিরদের অন্তর্ভুক্ত এখন থেকে হয়ে গেলে। কিন্তু এই শয়তান এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার সারা জীবনের আমরা তাফসিরে দেখতে পাই, কিতাবগুলোতে দেখতে পাই যে পৃথিবীতে এমন কোনো স্থান নাই যেখানে এই ইবলিস শয়তান সজদা করে নাই। সে এমনও গেছে যে শত শত বৎসর শুধু সিজদার মধ্যে কাটাইয়া দিছে, শত শত বৎসর শুধু রুকুর মধ্যে কাটাইয়া দিছে। এইভাবে করে 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 সে মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ঊর্ধ্ব জগতে যে ফেরেশতারা রয়েছে,
এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সে কিন্তু প্রশিক্ষক হয়ে গেছিল, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছিল। কিন্তু এই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দেশনা না মানার কারণ তার সমস্ত জীবনের সমস্ত হাজার হাজার, শয়তানের কিন্তু আমাদের মতো না, তার অনেক লম্বা হায়াত, কিয়ামত পর্যন্ত শেষ পর্যন্ত থাকবে, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাকে এই হায়াত তাকে দিয়ে দিয়েছেন। এজন্য এই যে এত ইবাদত বন্দেগী করলো, এত জিকির আজকার করলো, সব কিছু বৃথা হয়ে গেল শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে নির্দেশিত একটা সিজদা হযরত আদম আলাইহিস সালামকে না করার কারণে। তো যারা চিন্তা করুন বন্ধুগণ, আমরা যারা এই মুহূর্তে ইসলাম চ্যানেল, ইসলামী জিজ্ঞাসা বাংলা কর্তৃক আয়োজিত ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান দেখতেছি, যে আমরা যারা অহরহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা শুধু একটা সিজদা না, প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত 17 রাকাত ফরজ নামাজ, এটার সিজদা আমরা অবজ্ঞা করতেছি, নামাজ পড়তেছি না, আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কত না ক্ষুধান্বিত হইতেছেন, আমাদের কত না আমরা শাস্তির যোগ্য আমরা নিজেদেরকে আমরা নিজেরা বানাইতেছি। তো এই যে যুক্তি দেখানো, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঠিক সেইভাবে আমাকে মেনে নিতে হবে। যেমন করে হোক, যে অজু যখন আমরা বাথরুমে যাই, ওয়াশরুমে যাই, তখন আমাদের অজু চলে যায়, ভেঙে যায়। কিন্তু দুনিয়ার যে সায়েন্স, এই সায়েন্স বলে যে যেহেতু আপনার একটা খারাপ জিনিস আপনার শরীর থেকে বের হয়ে গেল, দ্যাট মিনস আপনি পিওর হলেন, আর খাঁটি হলেন। কিন্তু ইসলামের দৃষ্টিতে হচ্ছে কি, যখন আপনি ওয়াশরুমে যাবেন, প্রস্রাব করবেন, তাহলে আপনার কিন্তু অজু চলে যাবে, তাহলে অজু করতে হবে। তো অজু করার পাক হওয়ার পদ্ধতি কি? আপনাকে মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, মাথা মোসাহ করতে হবে, এগুলো হচ্ছে অজুর ফোর্স। এখন যদি আপনি যুক্তি দিয়ে চিন্তা করেন, সায়েন্স দিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু এটা মিলবে না। কারণ অজু গেল কোন দিকে, আর আপনাকে আল্লাহ বলতেছে আপনি হাত ধুন, মুখ ধুন, মাথা মোসাহ করেন, এগুলা। তো এখানে কিন্তু কোনো যুক্তি কাটবে না, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবে মেনে নিতে হবে। সেটার নামই হচ্ছে ইবাদা। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সেকেন্ড পার্ট, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে সারা জীবনে আমি আমার জীবনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ছাড়া কাউকে উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে আমি মানব না, কারো ইবাদত বন্দেগী করব না। এবং কিভাবে করব? ইবাদত বন্দেগী করার যে সেকেন্ড পার্টটা হচ্ছে কলিমার, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আমরা ইবাদত বন্দেগী করব। যদি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আমরা ইবাদত বন্দেগী না করি, এটা যদি হাজার ভালো ইবাদত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করবেন না। যেমন যুক্তির খাতিরে আমরা ধরে নিলাম, মনে করেন নামাজ পড়া ভালো কাজ, সবাই বলবেন যে নামাজ পড়া ভালো কাজ। কিন্তু এই নামাজ, ফজরের নামাজ হচ্ছে ফরজ কয় রাকাত? 2 রাকাত। সুন্নত কয় রাকাত? 2 রাকাত। টোটাল নামাজ হচ্ছে ফজরের 4 রাকাত। এখন যদি কোনো মুসল্লি বলে যে অতি আবেগী হয়ে, যে নামাজ যেহেতু আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ব, তাহলে আজকে ফজরটা 4 রাকাত না পড়ে 8 রাকাত পড়ে ফেলি, তাহলে কি তারটা হবে? কখনো হবে না। কারণ জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, আপনার আমার নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে এভাবে নামাজ পড়তে হবে, যেভাবে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, যে তোমরা এমনভাবে নামাজ পড়ো আমি নবী যেভাবে নামাজ পড়তেছি। অর্থাৎ ইবাদত বন্দেগী করতে গেলে সমাজের, রাষ্ট্রের, ব্যবসা, ব্যক্তিগত পারিবারিক জীবন, এমন কোনো জীবনের, মানুষের জীবনের কোনো পর্যায়ে নাই যে পর্যায়টা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওইটাকে অনুশীলন করে আমাদেরকে হাতে কলমে শিক্ষা না দিয়ে গেছেন। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী ছিলেন, কয়জনের স্বামী ছিলেন? আপনার আমার মতো ওনার কিন্তু এক স্ত্রী ছিল না, ওনার 11 জন স্ত্রী ছিল। আমরা একজন স্ত্রীকে কন্ট্রোল করতে যাইয়া মাথা গুলাইয়া ফেলাই, মাথা ঠিক থাকে না, মিজাজ খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর স্বামী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো উনি, আর ওনার দুঃখ সুখ ছিল, ওনার জীবনে কষ্ট ছিল, অভাব ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে গেছেন। উনি ছোট্টকাল থেকে
উনি ব্যবসার মধ্যে রত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইমাম ছিলেন। এমন জীবনের এমন কোনো পর্যায়ে নাই যে যে একটা এক্সকিউজ, একটা অভিযোগ তুলে বলতে পারবেন যে এই কারণে আমি আল্লাহ করতে পারি নাই, কারণ আমার অনেকগুলা, আমার স্ত্রী খারাপ ছিল, এজন্য ওকে সামাল দিতে যেয়ে আমাকে ব্যতিব্যস্ত থাকতে হয়েছে। যদি আপনি এটা বলেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরবেন যে তুমি এক স্ত্রী নিয়ে তুমি পাগল হয়ে গেলা, কিন্তু আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল। উনি কিভাবে কন্ট্রোল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলো। যখন আপনি বলবেন যে আমার ব্যবসার কারণে আমি তো ব্যবসার কারণে আমি আল্লাহ বিল্লাহ করতে পারি নাই, ব্যবসাতে ব্যস্ত ছিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবনকে তুলে ধরবেন। এখনকার মতো প্লেন ছিল না, জাহাজ ছিল না, তখন উট দিয়ে, হেঁটে, গুড়া দিয়ে এভাবে করে অনেক দিন পণ্য আনা নেওয়া করা হইতো। এই কষ্টকর অবস্থায় আরবের এই উত্তপ্ত মরুভূমিতে, যেখানে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম হয়ে যায়, এখন তো মানুষ এসির মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, গাড়িতে, বাড়িতে, মার্কেটে, আকাশে, পাতালে, তারপরে মানুষের কষ্ট হয়, মানুষ হিট স্ট্রোক করে। কিন্তু ওই সময় কি চিন্তা করতে পারেন যে এসিও ছিল না, কিচ্ছু ছিল না। আজ থেকে 1400 বছর পূর্বে, 1450 বছর পূর্বে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কিভাবে ওযু করলেন। এখানে আমরা লন্ডনে যারা বসবাস করি, আমরা একটু ঠান্ডা হলে পড়লে কিন্তু গরম পানি ছাড়া আমরা কিন্তু ওযু করতে পারি না, গোসল করতে পারি না। কিন্তু এই যে মিডল ইস্টে এত গরম পানি, এত গরম যে গোসল করতে গেলে আপনাকে কিন্তু পানি সকালে উঠাইতে হবে, ঠান্ডা করতে হবে, না হলে আপনার চামড়া সব পুড়ে জ্বলে যাবে। এই অবস্থার মধ্যে কিভাবে এই যে মক্কা থেকে মদিনা যাওয়া, তারপর ইসলামের জন্য সময় দেয়া, এই আদর্শগুলো তুলে ধরবেন। কেউ যদি বলে যে আমি তো মেয়র ছিলাম, আমি তো প্রেসিডেন্ট ছিলাম, আমি তো দলীয় প্রধান ছিলাম, আমি তো মন্ত্রী ছিলাম, এজন্য আমি করতে পারি নাই, তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সামনে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরবেন, যে সুলাইমান আলাইহিস সালামের চেয়ে পৃথিবীতে আর বড় বাচ্চা কেউ ছিল না। যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যাহাই আমার রব, আমাকে এমন বাদশাহী দান করেন যে মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যেরকম বাদশাহী কিয়ামত পর্যন্ত আর কোনো মানব জাতিকে আপনি দান করবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি সর্বোচ্চ দানকারী।